কোটি টাকার ওপর দাম একটা ফ্ল্যাটের, ওই মাল্টি স্টোরি বিল্ডিংয়ে। এবার আপনি বলুন, ছাপোষা বাঙালি যারা দিন আনি দিন খায়, যারা ট্রামে বাসে ট্রেনে করে অফিসে যায়, তারা কি অত টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে পারবে ভবানীপুর এলাকায়? কিনতে পারবে না। যার ফলে কি তারা চলে যাচ্ছেন গড়িয়া, যেখানে 20 লাখ টাকা 30 লাখ টাকা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, কিংবা আপনার দমদম সাইডে যেখানে 30 লাখ টাকার মধ্যে ফ্ল্যাট পেয়ে, সেখানে গিয়ে তারা থাকছেন। একটা গাড়ি কিনে নিচ্ছেন 3-4 লাখ টাকার মধ্যে, সেখানে গিয়ে আরামসে ফ্ল্যাট নিয়ে গাড়ি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছেন। সমস্ত বাড়িগুলোকে ভেঙে লন্ডন তৈরি করার নাম করে ওখানে ফ্ল্যাট কালচার তৈরি, ওখানে মাল্টি স্টোরি বিল্ডিং তৈরি করে সমস্ত বাঙালিদেরকে ওখানে তাড়িয়ে দিয়েছে। এবং এই ভোটে যেহেতু সেখানে বাঙালি অনেক কমে গেছে, মেজরিটি ভবানীপুরের যে যতগুলো আপনি আসন আছেন, আপনি দেখবেন ওয়ার্ড ভিত্তিকে 90% হচ্ছে হিন্দু মেজরিটি। এবং সেই হিন্দু কারা? তারা হচ্ছে গুজরাটি, মারওয়াড়ি, বিহারি, পাঞ্জাবি, আপনার উত্তরপ্রদেশে কিছু লোকেরা, কিছু ওড়িয়া আছে, উড়িষ্যা ভাষী যারা, তারা। এই এই যে হিন্দু যে মানে হিন্দু যে অবাঙালি যে মেজরিটি আছে, সেই মেজরিটির ওপর ভিত্তি করেই আজকে শুভেন্দু অধিকারী তথা বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী বর্তমানে ভবানীপুরের, তিনি বলছেন আমি জিতবো। এবং 100% তিনি জিতবেন। কারণ হচ্ছে যে ভবানীপুরে বাঙালি শূন্য। বাঙালি ভবানীপুরে মানে বলতে গেলে অনলি হয়তো 30% হয়তো এই মুহূর্তে বাঙালি আছে, তা আবার সমস্ত ওয়ার্ডে বাঙালি নেই। চেতলা সাইডে কিছু বাঙালি আছে, কারণ ওটাও ভবানীপুরের বিধানসভার মধ্যে পড়ে। বাকি ভবানীপুরে বাকি যেসব ওয়ার্ডগুলো 70, 71, 72, 73, এই সমস্ত ওয়ার্ডগুলোতে বাঙালি শূন্য। এখানে মানে মেরে কেটে হয়তো হাতে গোনা 2-4 বাঙালি আপনি পাবেন খুঁজে, বাকি সবটাই হচ্ছে অবাঙালি অধ্যুষিত হিন্দু ওখানে মানুষ, যারা বিজেপিকে চায়, যারা বিজেপিকেই ভোট দেবে। এবং তারা কোনোদিনই এই 1000 টাকা লক্ষ্মী ভান্ডার, 2000 টাকার মাসোয়ারাতে কখনোই তারা বলে না। তারা এর আগের বারও বিপুল ভোটে বিজেপিকে সাহায্য করেছিল, ভোট দিয়েছিল, এবারও তাই দেবে। মানে আমি যেটা জানতে চাইছি যে বাঙালি যদি থাকতো তাহলে কি শুভেন্দু অধিকারী হারতো? মানে একদম প্রপার যেটা বাঙালি বলে, তারা যদি থাকতো তাহলে কি শুভেন্দু অধিকারী হারতো? দেখুন, সেই প্রশ্নের উত্তর আপনি 2021 সালে বিধানসভা যখন ভোট হয়েছিল, 5 বছর আগের ভোট হয়েছে, আপনি সেটা দেখলেই বুঝতে পারবেন। আজকে এই যে রাজারহাট, এই যেটা নিয়ে এখন রাজ্য রাজনীতি চলে, রাজারহাট গোপালপুর, যেখানে বর্তমানে অদিতি মুন্সি দাঁড়িয়েছে, এর আগের বারে অদিতি মুন্সি দাঁড়িয়েছিল প্রথমবার। সে বর্তমানে বিজেপির যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তাকে হারিয়েছে। একজন হেভি ওয়েট শ্রমিক ভট্টাচার্য, তাকে হারিয়ে দিয়ে সব থেকে বেশি ভোটে আজকে অদিতি মুন্সি ওখান থেকে জিতেছে। কেন? কারণ রাজারহাট, নিউ টাউন, এইসব এরিয়াতে বাঙালি ভর্তি। আমি তো বলছি 20 লাখ টাকা 30 লাখ টাকা ফ্ল্যাট পেয়ে যাচ্ছে, 2 BHK ফ্ল্যাট, একটা 3 লাখ 4 লাখ টাকা গাড়ি কিনে নিচ্ছে। আপনি দান গিয়ে দেখবেন নিউ টাউন এরিয়াতে যত আইটি সেক্টর আছে,